أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ আবার আমাদেরকে এক সপ্তাহ পর এখানে আসার তৌফিক করে দিয়েছেন এবং আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা ও কাজ নিয়ে কথা বলার সুযোগ করেছেন। আজকে আমরা যেটা মেইনলি কথা বলবো সেটা হচ্ছে মাইগ্রেশন টু মদিনার ব্যাকগ্রাউন্ডের উপরে পটভূমিকা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা যেটা করবো যে গত সপ্তাহে আমরা যেখানে ছিলাম সেটা একটু রিমাইন্ড করবো অ্যাজ ইউজুয়াল, যে আমরা গত সপ্তাহে যেটা কথা বলেছিলাম যে হযরত ইসলাম ওনার লাইফের উপর যে থ্রেটানিং সিচুয়েশনটা চলছিল সেখান থেকে উনি বাঁচার জন্য বা ওইখান থেকে উনি বের হয়ে আসার জন্য, বিশেষ করে ওনার প্রবলেম হচ্ছিল উনি ধর্ম প্রচার করতে পারছিলেন না, উনি প্রিচিং করতে পারছিলেন না, এবং সেই অবস্থা থেকে উনি বের হয়ে আসার জন্য উনি পলিটিক্যাল অ্যাজাইলাম চাচ্ছিলেন। এক ধরনের পলিটিক্যাল অ্যাজাইলাম এমন একটা ওয়েতে, এটাকে আমরা এখনকার টার্মে আমরা বলতে পারি এটা পলিটিক্যাল অ্যাজাইলাম এই সেন্সে, বা রিলিজিয়াস অ্যাজাইলাম, যে ওনাকে পারসিকিউশন করছিল মক্কার কুরাইশরা, যে ওনাকে ধর্ম প্রচার করতে দিচ্ছিল না ফ্রি অ্যান্ড উইলফুলি, এবং ওনাকে বিভিন্ন রকম হিন্ডারেন্স তৈরি করছিল। সো উনি মনে করতেছিলেন যে মক্কার যে কুরাইশ এর ইকুইভ্যালেন্ট বা এর থেকে একটু বেটার কোনো যদি ট্রাইব ওনাকে যদি শেল্টার দেয়, তাহলে উনি ওইখানে গিয়ে যদি ফ্রিলি প্রিচিং করতে পারে, তাহলে একটা সময় আসবে সেফলি এবং সিকিউরিটি যদি ইয়ে করতে পারে, তাহলে উনি আস্তে আস্তে আবার ধর্মটাকে প্রচার করতে পারবে এবং মানুষের কাছে ধর্মটা পৌঁছাতে পারবে। সেই প্রেক্ষিতে উনি বেশ কয়েকটা ট্রাইবের কাছে গিয়েছিল, এবং আমরা গত সপ্তাহে 3টা এরকম উদাহরণ দিয়েছিলাম। একটা হচ্ছে রাবিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি একজন ট্রাইবাল লিডারের ছেলে। ওনার প্রসঙ্গে আমরা বলেছিলাম উনি ওনার ছোট বয়সে উনি দেখেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের টাবুতে এসেছেন এবং ওনার বাবাকে প্রিচ করেছেন এবং প্রোটেকশন চেয়েছেন। আমরা আরেকটা কথা বলেছিলাম ট্রাইব অফ কিন্দা, এটা হচ্ছে এক সময়ের এরা আরব দেশের একটা অন্যতম রাজা ছিল। আরবরা নরমালি কোনো রাজত্ব ছিল না আরবরা ছোট ছোট ট্রাইবাল লিভিং করতো, কারো কোনো ট্রাইবে 100, কোনো ট্রাইবে 200, 500 লোক থাকতো। কিন্তু ট্রাইব অফ কিন্দা হচ্ছে এমন একটা ট্রাইব যারা হচ্ছে অনেক বেশি সিভিলাইজ ছিল, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার প্রায় 100 বছর আগে ওদের রাজত্বটা ছিল, 100 বছর প্লাস মাইনাস। ওই সময় ওরা এতটুকু অ্যাডভান্স ছিল, কিন্তু ওরা গ্র্যাজুয়ালি ওটা ফল ডাউন করছে, ওরা আস্তে আস্তে ওদের রাজত্ব হারাইলো। এবং হারাবার পরে ওদেরকে যখন হযরত ইসলাম প্রপোজ করেছিল, ওরা যে কথার যুক্তি দিল সবকিছু শুনলো, এবং শোনার পর ওদের কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যে এই অপশনটা খুবই ভালো। মানে হযরত ইসলামের যে আইডিয়া বলতে হযরত ইসলাম যে আল্লাহর কথা বলে যে প্রিচিংটা করছে, ওদের মাথার মধ্যে জিনিসটা ক্লিক করছে যে আমরা যদি এরকম একটা ইউনিক একটা আইডিয়া যদি আমাদের মধ্যে নিতে পারি, তাহলে সম্ভবত আমরা আমাদের রাজত্ব আবার ফিরে পাবো। তো ওরা যার জন্য ওরা হযরত ইসলামকে প্রপোজ করেছিল যে আপনাকে আমরা সাপোর্ট করব, শেল্টার দিব, আমরা আপনার জন্য যুদ্ধ করব এবং আপনাকে সব রকমের প্রোটেকশন দিব, আপনি আপনার ধর্ম প্রিচিং করবেন, কিন্তু আপনি যখন মরে যাবেন তখন আপনার উত্তরাধিকারী হিসেবে আমাদেরকে অ্যালাউ করবেন যে আমরা এটাকে ফার্দার নার্সারিং করব। তখন হযরত ইসলাম বলছিল যে পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ, এবং আল্লাহ যাকে চায় তাকে মুলুক দেয়, যাকে চায় তাকে থেকে আল্লাহ মুলুক চিনে নেয়। এই আয়াতগুলি পড়ে উনি বলছিল যে সেটা মানে টেকনিক্যালি উনি রিফিউজ করেছেন আর কি। একটা পড়া মানে হচ্ছে লিটারালি যে আমি তোমাদের যে প্রস্তাব সেই প্রস্তাবের সাথে একমত হইনি। আরেকটা ট্রাইব নিয়ে আমরা গত সপ্তাহে কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে শাইবান ইবনে শাইলাবা। এনারা হচ্ছে ঠিক ইস্টার্ন আরবিয়ান উপদ্বীপটা যদি আমরা চিন্তা করি, পুরো আরব উপদ্বীপটা তার পূর্ব পাশ থেকে আসছে, ক্লোজ টু বাহরাইন সামহার এখান থেকে। এই ট্রাইব সম্পর্কে যেটা লিটারেচারে আছে সেটা হচ্ছে এরা সবচেয়ে ওয়াইড ছিল, সবচেয়ে বুদ্ধিমান ছিল, এবং এক ধরনের জাস্টিস করতো, এর মধ্যে এক ধরনের জাস্টিস বোধ ছিল, সিভিলাইজ ছিল। এবং এদের সম্পর্কে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্রিফিং করলেন, তখন হযরত ইসলাম এদেরকে যখন প্রপোজ করছে, তখন এরা টেকনিক্যালি রাজি হচ্ছে, এরকম সেন্সে যে তোমার যে প্রস্তাবটা সেই প্রস্তাবটা খুবই উত্তম, আমরা খুবই কনভিন্সড। বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে এটা যে আমরা যে কয়জন ট্রাইব একবার হজের জন্য এসেছি, ট্রাইবাল লিডার যারা হজের জন্য আসছে, এর বাইরেও কিছু ট্রাইবাল লিডার আমাদের এলাকায় আছে। তো তুমি আমাদেরকে 1 বছর সময় দাও, আমরা, কারণ ওরা হজের জন্য 1 বছরে একবারই মক্কায় আসে। সো বললো যে আমরা পরের বছর যখন আসবো আমরা আমাদের অন্যান্য ট্রাইবাল লিডারদের সাথে পরামর্শ করে আসবো, দেন এটা হতে পারে। একই সাথে তারা তাদের যে মিলিটারি হেড, ওদের একটা মিলিটারি হেড ছিল, ওনার পরামর্শ চাইলো, এবং ওনার পরামর্শ চাইলে উনি বললেন যে 2টা কারণে ওনার জাস্ট একটু কনফিউজ লাগতেছে, বা উনি ক্লিয়ার গ্রিন সাইন দেয় নাই। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ওদের সাথে একটা পারস্যদের একটা চুক্তি ছিল, পারস্য যে রাজ সাম্রাজ্য তাদের সাথে চুক্তি ছিল, যে ওই চুক্তিটার মধ্যে বলা ছিল যে তারা আরাবিয়ান কোনো ইস্যুতে ওরা নাক গলাবে না, মানে এই পার্টিকুলার ট্রাইবটা আরাবিয়ান ইন্টারনাল কোনো ইস্যুতে নাক গলাবে না। তো
তো সে বলতেছিল যে আমরা আরাবিয়ানদের সাথে ফাইট করতে পারবো, কিন্তু যদি কোনো কারণে খুসরু বা পারস্য সাম্রাজ্য যদি সম্রাট যদি রেগে যায় সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না। মানে হচ্ছে তোমাকে আমরা আধা সাপোর্ট দিতে পারবো, কিন্তু অন্য পাঁচটা আমরা সাপোর্ট দিতে পারবো না। সো এই ক্ষেত্রে হযরত ইসলাম ওদেরকে বলছে যে হোয়াট অ্যাবাউট যদি আমি তোমাদেরকে বলি যে পারস্য সাম্রাজ্য তোমাদের পায়ের নিচে থাকবে, পারস্যের সিংহাসন তোমরা পাবা, তাইলে কি? তখন একটা ইয়াং ছেলে বলতেছিল যে সেক্ষেত্রে তো আমরা মানে ইন্টারেস্টেড, কিন্তু অন্যরা তখন এগ্রি করে নাই। সো এই তিনটা আমরা ঘটনা বর্ণনা করেছিলাম গত সপ্তাহে। তো আজকে আমরা যেটা কথা হলো সেটা হচ্ছে মদিনার সাথে যে ইন্টারাকশন হয়েছে সেখান থেকে। এটা নিয়ে কথা বলতে গিয়ে যেহেতু মদিনাটা হচ্ছে যে হযরত ইসলাম আমরা লিটারালি ফার্স্ট ফেজ প্রায় শেষ হয়ে আসছে। হযরত ইসলামের লাইফটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, মেইনলি ব্রড, একটা হচ্ছে মক্কার লাইফ আর একটা হচ্ছে মদিনার লাইফ। সো মদিনার লাইফে যাবে এই জন্য আমরা একটু মদিনার পটভূমিকা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা অনেক কিছু সহজে কোরিলেট করতে পারবো ইন ফিউচার ডিসকাশনে। যার জন্য আমি এই জিনিসটা বলছি যে মক্কা থেকে মদিনা দূরত্ব হচ্ছে যে প্রায় 400 কিলোমিটারের মতো প্লাস। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লিটলি স্ট্রেট মক্কা থেকে উত্তর দিকে। আপনার এখানে একটা ম্যাপ আছে, ওইটা থেকে বোঝা যাচ্ছে যে এটা অ্যারাউন্ড 400 কিলোমিটার। এবং এইটা হচ্ছে যে ওই জায়গা যেখানে হচ্ছে যে মুতালিব, যে হযরত ইসলামের দাদা নাম হচ্ছে মুতালিব, আব্দুল মুতালিবের মা হচ্ছে যে মদিনা থেকে। কিন্তু এটা কেউ কেউ বলছে আব্দুল মুতালিবের মা হচ্ছে যে এটা হচ্ছে সৎ মা। হ্যাঁ, তো আমরা এক্স্যাক্টলি জানি না নিজে সৎ, কারণ হতে পারে ওই সময় যেটা নিয়ম ছিল এক একজন লোক অনেক বিয়ে করতেন। ইট কুড বি যে আব্দুল মুতালিব হচ্ছে পিওর কুরাইশি। সো আব্দুল মুতালিবের মা হতে পারে ট্রুলি কুরাইশ, আব্দুল মুতালিবের বাবা তো ডেফিনেটলি কুরাইশ, কিন্তু ইনি হতে পারে সৎ মা হতে পারেন যিনি এক্সট্রা বিয়ে করছেন যে মদিনায়। তার মানে হযরত ইসলামের সাথে ডাইরেক্টলি এক ধরনের কানেকশন আছে যে আমার বাবার দাদির বাড়ি হচ্ছে যে মদিনায়। আরেকটা হচ্ছে যে আব্দুল্লাহ যখন সিরিয়া থেকে ফিরতেছিলেন ওনার বাবা তখন মদিনার কাছাকাছি মারা গেছেন এবং মদিনাতে ওনাকে বিউরি করা হয়েছে, কিন্তু কোন জায়গায় এটা কোনো ডেফিনেট কোনো ইয়ে নেই, কিন্তু বেশিরভাগ বর্ণনাতে আছে যে উনি মদিনার কাছাকাছি কোথাও মারা গেছেন। ওনার যে অসুস্থ হয়েছিলেন তো ওইটা ধারণা করা হয় যে ওনার যেহেতু দাদির বাড়ি ওইখানে, তো সম্ভবত উনি ওইখানে ট্রিটমেন্টটা নিচ্ছিলেন এবং দেন ওইখানে আশেপাশে কোথাও মারা গেছেন এবং ওনাকে ওইখানে আশেপাশে কোথাও কবর দিয়েছেন। মদিনার সাথে রিলেশন আরেকটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বয়স যখন 6 তখন ওনার মায়ের সাথে ওনার বাবার কবর দেখার জন্য উনি গেছিলেন ওনার মায়ের আমিনার সাথে। এটাই হচ্ছে ওনার ফার্স্ট জার্নি ওনার মায়ের সাথে এত লম্বা দূরত্বে। এবং ওইখান থেকে ফেরার পথে অল্প কেউ কেউ বলছে 10 থেকে 20 কিলোমিটার দূরে আসলে পরে, মানে মক্কার দিকে ডাউন সাউথের দিকে আসতে গেলে 10 থেকে 15 কিলোমিটার আসলে পরে আমিনা মারা গেছেন, মানে হযরত ইসলামের মা মারা গেছেন। সো এইভাবে দেখা যাচ্ছে হযরত ইসলামের দাদির বাড়ি হযরত ইসলামের বাবার সাথে রিলেটেড মদিনা, হযরত ইসলামের মায়ের সাথেও রিলেটেড মদিনা হয়ে যাচ্ছে এইভাবে। সো ইটস এ সামথিং, ওইখান থেকে একটা ডিভাইন কিছু একটা আছে যে হযরত ইসলাম এত চেষ্টা করলো যে কাদেরকে চেষ্টা করলো, উনি বড় বড় ট্রাইবকে চেষ্টা করলেন যারা প্রমিনেন্ট, যাদের একটা ঐতিহ্য আছে, একটা ক্ষমতা আছে, একটা পাওয়ার আছে আরাবিয়ান পেনিনসুলার, ওইসব ট্রাইবকে হযরত ইসলাম ট্রিট করতেছিলেন। কিন্তু হ্যাপেন টু বি আল্লাহ ওনার জন্য প্ল্যান করে রাখছেন অন্য। সো মদিনা ওয়াজ নট লাইক দ্যাট কাইন্ড অফ। উনি যাদেরকে অ্যাপ্রোচ করছে, আমরা গত পর্বে যে 3টা ট্রাইবের কথা বললাম, ওই 3টা ট্রাইবের লেভেল কিন্তু মদিনা না, মদিনার থেকে অনেক লোয়ার লেভেলের। বাট হ্যাপেন টু বি এই 3টা রিলেশন এখানে আসলো। এরপরে যে কথা বলছে যে মদিনা তো হচ্ছে যে নতুন শহর রিলেটিভ, এটা মানে যেরকম মক্কা একটা অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন, অ্যানসিয়েন্ট শহর, প্রচুর প্রাচীন শহর, ইয়েমেন একটা প্রাচীন শহর। সো ইয়েমেনের আশেপাশে জিনিসগুলো হচ্ছে অনেক বেশি প্রমিনেন্ট, বা সিরিয়া, শাম, এগুলো হচ্ছে অনেক পুরনো, কিন্তু মদিনা হচ্ছে রিলেটিভলি নতুন শহর। কোথাও কোথাও বর্ণনা আছে যে মাত্র 100 বছর আগে মদিনা শহর হিসেবে একটা নাম পাইছে, মানে হযরত ইসলামের যাওয়ার 100 বছর আগে লিটারালি মদিনা একটা শহরের মতো করে একটা কি বলে পরিচিতি পাইছে, যে ওইখানে কিছু ট্রেডিং হচ্ছে, কিছু ইনহ্যাবিটেন্ট থাকতেছে রাউন্ড দ্য ইয়ার। শহর হতে হলে একটা কন্ডিশন হচ্ছে যে রাউন্ড দ্য ইয়ার মানুষ থাকবে। আর এমনি তো মদিনা পুরো ডেজার্ট এরিয়া, তো সো বেদুইনরা এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, কয়দিন থাকতেছে ওইখানে, যা পালন করতেছে পুরো আরেক জায়গায় চলে যাচ্ছে, ওগুলিকে এই জন্য শহর বলে না। আর কারো কারো মতে হচ্ছে যে হযরত ইসলামের আসার প্রায় 200 বছর আগে হচ্ছে মদিনা শহরটা এস্টাবলিশ হয়েছে বাই দ্য জিউস। এটা হচ্ছে আরো কিছু বিভিন্ন সোর্স থেকে এই জিনিসগুলি আসে, সেকুলার সোর্স থেকে আসে, ইসলামিক সোর্স থেকে আসে। সো সেকুলার সোর্সের যে অংশটুকু বলে, কেউ কেউ বলে যে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট 200 বছর আগে হয়েছে, এবং সেটা হচ্ছে জিউসরা ইনহ্যাবিটেট করছে। পরে অন্য দুইটা গোত্র যে আউস এবং খাজরাজ, তারা ইয়েমেন থেকে আসছে, ইয়েমেন থেকে এসে তারা 100 বছরের মতো পরে ওরা ইসরায়েলদেরকে জিউসদেরকে ওরা সরিয়ে দিয়ে ওরা হচ্ছে মদিনার মেইন শহরের মধ্যে ওরা বসতি গাড়ছে। আর ইসলামিক সোর্স থেকে একটা অংশ বলতেছে, ইসলামিক সোর্সের অনেকগুলো ওপিনিয়ন, যেটা মেইন ডমিনেন্ট ওপিনিয়ন সেটা হচ্ছে যে জিউসরা এবং আউস এবং খাজরাজরা সমসাময়িক সময়েই ইয়েমেন থেকে চলে আসছে। এরা সবাই কিন্তু ইয়েমেনি, সবাই হচ্ছে যে আরব ইয়েমেনি, কিন্তু জিউসদের হচ্ছে যে আমরা জিউসদের কথা আমরা দেখি আজকে একটু আলোচনা করতে পারবো, চেষ্টা করবো আমি লাস্টের দিকে আলোচনা করার জন্য। সো এরা সবাই ইয়েমেনে কিছু প্রবলেম হয়েছে, ন্যাচারাল ডিজাস্টার হয়েছে, যেমন ড্রাউট হয়েছে,
কখনো কোনো কোনো রেওয়ায়েত আছে বন্যা হয়েছে, বড় বড় বন্যা। সো বড় বড় ডাউট অথবা বন্যা হওয়ার কারণে ওরা কি করছে, ইয়েমেন ছেড়ে জীবিকার অন্বেষণে ওরা উত্তর দিকে যাওয়া শুরু করছে। সো উত্তর দিকে যেতে গিয়ে তখন হচ্ছে কেউ কেউ গিয়ে আপ টু সিরিয়া চলে গেছে, কেউ কেউ জেরুজালেমে গিয়ে বসতি করছে। আর আমরা জানি কিছু কিছু বর্ণনা থেকে, যেমন আমরা তামিম আদ-দারি নামে একজন সাহাবীর কথা জানি, যিনি উনি ইয়েমেন থেকে গিয়ে উনি জেরুজালেমে বসতি করছে এবং ওইখানে উনি খ্রিস্টানিটিতে কনভার্ট হচ্ছে। সো অনেক লোক খ্রিস্টানিতে কনভার্ট হচ্ছে, অনেক লোক অন্যান্য ধর্মতে গেছে বা কেউ কেউ মূর্তি পূজাতেই রয়ে গেছে। কিন্তু এই পার্টিকুলার গ্রুপটা হচ্ছে যে যারা ইয়েমেন থেকে এসে এখানে বসতি করছে। আরেকটা বর্ণনা, এটা আরেকটা বর্ণনা হচ্ছে এরকম যে জিউসরা খুঁজতেছিল, জিউসরা সাইন, ওদের যে তওরাত আছে সেই তওরাতে কিছু সাইন ছিল, এটা ইসলামিক সোর্স থেকে বলা, যে কিছু সাইন ছিল যে সাইনগুলির কারণে জিউসরা ফিল করতেছিল যে উই মাস্ট নাও মুভ টু দোজ প্লেসেস, যেটা কিনা তওরাতে লেখা আছে যে সেই জায়গায় যেখানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ খেজুরের গাছ আছে, খেজুরের গাছ কনসেন্ট্রেশন আছে। তো এরকম করে ওরা যখন বের হয়েছে, বের হওয়ার পরে ওরা দুইটা জায়গায় বসতি করছে, একটা হচ্ছে মদিনা, আরেকটা হচ্ছে যে ওকে আরেকটা হচ্ছে মদিনার পরে, আমি জাস্ট একটু নামটা দেখলে মনে আসবে, আমরা জানি এটা খাইবারে ওরা হচ্ছে আরেকটা বসতি করছে। সো এই দুইটা জায়গা হচ্ছে সবচেয়ে কনসেন্ট্রেটেড খেজুর বৃক্ষ ছিল। সো খাইবার এবং মদিনাতে ওরা বসতি করছে। সো যেটাই হোক, আলটিমেটলি জিনিসটা হচ্ছে এরকম যে ওইখানে জিউসদের একটা ট্রাইব ছিল, খাজরাজদের একটা ট্রাইব ছিল, আরেকটা হচ্ছে আউসদের একটা ট্রাইব ছিল। এর মধ্যে আউস এবং খাজরাজ ছিল মূর্তি পূজক, এবং আউস এবং খাজরাজদের আবার অনেকগুলি সাব ট্রাইব ছিল। আমরা জানি আগের আলোচনা থেকে যে প্রতিটা ট্রাইব যখন একটু বড় হয় তখন এটার মধ্যে কোনো কারণে কোন্দল লাগে 100-200 লোক আলাদা হয়ে আরেকটা সাব ট্রাইব তৈরি করে। এটা নর্মালি ওই সময় একটা ট্রেন্ড ছিল, একটা প্যাটার্ন ছিল। সো আউসদের আন্ডারে অনেকগুলো আবার সাব ট্রাইব ছিল, খাজরাজদের আন্ডারে অনেকগুলো সাব ট্রাইব ছিল, এবং জিউসদের নিজস্ব 3টা সাব ট্রাইব ছিল। মেইনলি জিউসরা ছিল মেইনলি 3 ভাগে বিভক্ত। তো এই জিনিসগুলো মনে থাকবে না, বাট ইন ফিউচারে কথা বলতে গেলে সুবিধা হবে হতে পারে। সো আউসরা হচ্ছে যে, আউস যেটা নামটা ছোট, সেটা হচ্ছে যে ওরা হচ্ছে রিচ ছিল, ওরা তুলনামূলক ধনী ছিল। ওরা বেশিরভাগ এগ্রিকালচারাল ল্যান্ডগুলো খাজরাজদের তুলনায় বেশি ল্যান্ড ওদের দখলে ছিল, এবং ওরা ছিল যে একটু ধনী ছিল, টাকা পয়সা বেশি ছিল। অন্যদিকে খাজরাজরা ছিল নাম্বার অফ পিপল বেশি ছিল এবং ওদের কম ল্যান্ড ছিল, এবং ওরা নর্মালি আউসদের জন্য এবং জিউসদের জন্য কাজ করতো, খেতে কাজ করতো, খেজুরের বাগানে কাজ করতো। ওরা লেবার শ্রেণী ছিল। অন্যদিকে যে ওরা দুজনে আইডল ওরশিপার ছিল, এবং ওদের সাথে জিউসদের কানেকশন ছিল। জিউসরা যে 3টা ভাগ ছিল, এই 3টা ভাগ কখনো কখনো একটা ভাগ দিত আউসদেরকে সাপোর্ট দিত, আরেকটা ভাগ দিত খাজরাজদেরকে সাপোর্ট দিত, অলওয়েজ এরকম ছিল ওরা। এবং ওদের মধ্যে একটা জিনিস ছিল, অলওয়েজ ওরা একটু নিজেদেরকে ছোট মনে করতো, আউস এবং খাজরাজরা নিজেদেরকে ছোট মনে করতো। রিজনটা ছিল এটা যে জিউসরা বলতো যে আমাদের কাছে আল্লাহ কমিউনিকেট করছে, আমাদের কাছে প্রফেট আছে, আমাদের একজন প্রফেট আছে মুসা আলাইহিস সালাম, হ্যাঁ ওইটা রেফারেন্স দিত। এবং ওরা একই সাথে বলতো আমাদের কাছে বই আছে, আল্লাহ থেকে আসা বই আছে, তাওরাত আছে। ওরা একই সাথে বলতো আমরা শরিয়া বুঝি, আমরা কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হালাল কোনটা হারাম এগুলি বুঝি। অন্যদিকে আউস এবং খাজরাজ যেহেতু ওরা মূর্তি পূজা করে, ওদের কাছে এরকম কিছু নেই, ওদের সাথে আল্লাহর কোনো ডাইরেক্ট কানেকশন নাই। জিউসদের সাথে ডাইরেক্ট কানেকশন আছে, সবসময় ওরা ইনফেরিয়রিটিতে ভুগতো আউস এবং খাজরাজরা। আর জিউসরা এই জন্য ওদের উপরে খুব ভাব দেখাইতো যে হ্যাঁ আমরা হচ্ছে যে মানে ডাইরেক্ট আল্লাহর স্পেশাল চুজেন মানুষ। এই জন্য কোরআনেও এই ধরনের একটা রেফারেন্স আছে, কোরআনে আল্লাহ বলতেছে তারা বুস্ট আপ করে, কিন্তু আল্লাহ তারপরে দেখেন ওই বুস্ট আপের জন্য আল্লাহ অপোজিট দিচ্ছে। ওরা আসছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য, অ্যাকর্ডিং টু তাওরাত ওরা আসছে খেজুরের এইসব জায়গাগুলিতে, যে তারা জানে যে লাস্ট প্রফেট আসার জন্য সাইনগুলো ম্যাচ করতেছে। সো তারা ওইটা খোঁজার জন্যই কিন্তু ওরা মদিনায় আসছে, ওরা খাইবারে আসছে। এবং ওরা এটা বলতেছিল, অনেক সময় এরকমও কিছু সিরাতে বর্ণনা আছে যে ওরা আউস এবং খাজরাজের সাথে যদি কোনো কনফ্লিক্ট হতো, ওকে দেখাবো আমি যখন আমাদের মানে এখন প্রফেট আসবে, যদি প্রফেট আসে দেন আমরা তোমাদেরকে এলিমিনেট করবো। এবং ওরা বলতো যে গলা কেটে ফেলবে সবাইকে। এই ধরনের কথাগুলো সিরাতে বর্ণনা আছে। সো ওরা এরকম ধরনের বুস্ট আপ করার কারণে আউস এবং খাজরাজরা তুলনামূলক সবসময় ইনফেরিয়রিটিতে ভুগত। অন্যদিকে জিউসদের তুলনামূলক নলেজ বেশি ছিল, যেহেতু ওদের আল্লাহর বই ছিল ওদের সাথে, তো ওদের এডুকেশন ছিল, ওরা পড়ালেখা করতো, ওরা গবেষণা করতো ওদের মতো করে ওই সময়। এবং ওরা এক ধরনের কমার্শিয়াল লিভিং করতো। এবং ওদের কমার্সের মধ্যে মেইন দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে ওরা আর্মস ট্রেডিং করতো। ওরা বনু খাজরাজ এবং বনু আউসের মধ্যে সারাক্ষণ ঝগড়া লাগাতো, এই পক্ষের সাথে ঝগড়া লাগে অস্ত্র বিক্রি করতো, ওই পক্ষের কাছে অস্ত্র বিক্রি করতো। এই গ্রুপ এই ইহুদি গোত্র এর কাছে অস্ত্র বিক্রি করতো, ওই ইহুদি গ্রুপ অন্য গ্রুপের কাছে অস্ত্র বিক্রি করতো। একই সাথে ওরা যেটা করতো মানি লেন্ডিং করতো, ওরা সুদে টাকা দিত, যার জন্য ওরা অলওয়েজ ধনী ছিল ইহুদিরা ওই সময়ই। দেন যেটা বলা হয় যে এবং এই যে ট্রাইবগুলো, এই ট্রাইবগুলোর মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে ঝগড়া হতো। প্রায়ই দেখা গেলো ওদের ল্যান্ড যে আইল, আমরা যেটা গ্রাম দেশে আমরা বলি বাংলাতে যে আইল মানে বর্ডার, যে প্রত্যেকের জমির যে একটা ডিমার্কেশন, সেই ডিমার্কেশন থাকতে নিয়ে ওরা ঝগড়া লাগতো। ঝগড়া লাগার পরে মারামারি হতো, এবং মারামারিটা দেখা গেলো অনেকদিন চলতো। এবং বলা হয় যে প্রায় অনেক বছর, লাইক এটা লেটস সে 20-30 ইয়ার্স ধরে ওদের ঝগড়া চলতেছিল। এবং ঝগড়ার প্রেক্ষিতে
বিভিন্ন ছোট ছোট টাইপের যুদ্ধ হয়েছে আউস এবং খাজরাজের মধ্যে। আউসের একটা সাব ট্রাইবের সাথে খাজরাজ আর একটা সাব ট্রাইব, আর জিউসদের সাথে জিউসদেরও ফাইটিং চলতো। এবং যখনই ফাইটিং চলতো ওরা অ্যালাইন করতো, এক গ্রুপ আরেক গ্রুপের সাথে অ্যালাইন করতো। এরকম করতে করতে একটা পর্যায়ে এসছে যেখানে হচ্ছে যে হযরত মুহাম্মদ ইসলাম হিজরত করার অ্যাপ্রক্সিমেট 2.5 বছর, কেউ বলছে 3.5 বছর আগে লাস্ট ফাইট হয়েছে। তো 2.5 বছরটা হচ্ছে বেশিরভাগ প্রমিনেন্ট স্কলাররা বলছে 2.5 বছরটা হচ্ছে রাইট হবে। হিজরত করার ঠিক 2.5 বছর আগে ওনাদের ফাইনাল ব্যাটেল, এটা হচ্ছে লাইক ডিসাইসিভ ব্যাটেল। এবং এই ব্যাটেলটা হচ্ছে যে লাইক সবগুলি গোত্রই সাইমালটেনিয়াসলি হয়ে গেছে, এক হয়ে গেছে, মানে এই পক্ষ অথবা ওই পক্ষ হয়ে গেছে। এবং এই যুদ্ধটাকে বলা হয় ওকে, এই যুদ্ধটার নামটা আমি এখন খুঁজে পাচ্ছি না, লিখার পরে আমি আসলে আজকে রিভিউ পাইছি। এটাকে বলে ব্যাটেল অফ বুথ, হ্যাঁ, ব্যাটেল অফ বুথ বা বুথের যুদ্ধ। এই বুথের যুদ্ধটা হচ্ছে যে 617 সালে হয়েছে। এটা বেশিরভাগ খ্রিস্টান 617 সালে হয়েছে। আর হযরত ইসলাম নবুয়ত পেয়েছে 610 সালে। হযরত ইসলাম 13 বছর পর হচ্ছে মদিনায় আসছে। সো 623 সালে আসছে হযরত ইসলাম মদিনায়, আর 617 সালে হচ্ছে এটা প্রথম শুরু হয়েছে। এবং হযরত ইসলাম আসার আগে 2.5 বছর আগে হচ্ছে এটা কমপ্লিটলি শেষ হয়েছে। এবং এই যুদ্ধতে দেখা গেছে যে দুইটা ট্রাইবের সাথে এক পক্ষে হচ্ছে যে দুইটা জিউস গোত্র আসছে, আরেক পক্ষে হচ্ছে একটা জিউস গোত্র গেছে ওই বনু আউস এবং খাজরাজের মধ্যে। এবং এই যুদ্ধতে সব আউস এবং খাজরাজের সব প্রমিনেন্ট লিডাররা সব মারা গেছে, মানে বয়স্ক যত লোক ছিল প্রত্যেকটা লোকই মারা গেছে। শুধু স্পেশালি একজন রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকদের সর্দার, সে রয়ে গেছে, আরো প্লাস 2 জন, কেউ বলে 3 জন আরো লোক রয়ে গেছে। কিন্তু ওই 2-3 জন কি হয়েছে, যখন হযরত ইসলাম আসছিল কেউ কেউ আসার আগে আগে পালাইছে, কেউ কেউ হচ্ছে আসার পর পরই পালাই গেছে, যার জন্য আমরা শুধু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামটা এক্স্যাক্টলি পাই। সো এতটুকু হচ্ছে মদিনা সম্পর্কে বলা। এর মধ্যে একটা হাদিস আছে এরকম, আয়েশা রাদিয়াল্লাহু থেকে এটা বর্ণিত। উনি বলছেন যে আউস এবং খাজরাজদের যে যুদ্ধটা, এটার আবার 2টা বর্ণনা আছে। একটা বলছে যে এটা হচ্ছে যে আউস এবং খাজরাজদের জন্য আল্লাহর একটা ব্লেসিংস, আল্লাহর কাছ থেকে আসা একটা ব্লেসিংস, সো দ্যাট এই যুদ্ধটা এত ডিসাইসিভ হয়েছে যে ওদের সব লিডারশিপ মরে যাওয়ার কারণে শুধু ইয়াং জেনারেশন ছিল। আর ইয়াং জেনারেশন তখন চেঞ্জ খুঁজতেছিল যে আমাদের উদ্ধার পাওয়া দরকার, এইরকম মারামারি কাটাকাটি আর চাই না। এবং তাদের শুধু একটা নতুন কিছু নেওয়ার মতো রেডি অবস্থা ছিল। যুদ্ধ হয়ে খুবই রক্তাক্ত সিচুয়েশন, যে এত এত মানুষ মারা গেছে, আত্মীয় স্বজনের মধ্যে প্রত্যেক ফ্যামিলিতে মানুষ মারা গেছে। সো তাদেরকে রেডি করা হয়েছে যে ওরা যেন এখন ইসলাম নিতে পারে। সো এই সেন্সে ওদের কাছে নিয়ামত। আবার অন্যভাবে বললে আয়েশা রাদিয়াল্লাহু আরেকটা হাদিস দিয়ে বলে যে সেখানে হচ্ছে হযরত ইসলামের জন্য এটা আল্লাহর একটা গিফট ছিল, যে হযরত ইসলাম এদিক দিয়ে রেডি, যে উনি ওনার চাচা হারালো, ওয়াইফ হারালেন, এবং উনি থেকে তাইফ থেকে উনি বঞ্চিত হলেন। সো উনি খুঁজতেছেন, তার আগে এরকম একটা পটভূমি রেডি করলো, সো হযরত ইসলামকে ওরা সহজেই অ্যাকসেপ্ট করবে। আর হযরত ইসলাম খুঁজতেছিলেন পলিটিক্যাল অ্যাজাইলাম আরেকটা জায়গায়, কিন্তু উনি লিডারশিপ খুঁজতেছিলেন না। কিন্তু আল্লাহ থেকে এটা নিয়ামত হিসেবে আসছে এইভাবে, যে একটা স্পেশাল গিফট হিসেবে আসছে এইভাবে যে উনি সরাসরি এখান থেকে প্রস্তাব পাচ্ছে আমাদের লিডার হয়ে আসতে। মানে আউস এবং খাজরাজ গোত্র বলতেছে ওনাকে যে শুধু আসতে না, অ্যাজ এ লিডার হিসেবে আসতে, অ্যাজ এ লাইক হেড অফ দ্য ট্রাইবস হিসেবে আসতে। সো এই জন্য এই হাদিসটা এই দুইভাবে কাছে কোনটা রাইট, সেটা দুইটাই রাইট হতে পারে, বা দুইটাই দুই রকম প্রেক্ষিত থেকে বর্ণনা করতে পারে। এরপরে আমরা 2টা ইনসিডেন্টের কথা, এটা হচ্ছে যে সিরাতে আসছে, সেখান থেকে আমি জাস্ট বলতেছি এটা জানার জন্য, এই জন্য সো আমাদের একটা রিয়েলাইজেশন হবে যে হযরত মুহাম্মদের সাথে প্রথম মদিনাবাসীদের কখন ইন্টারাকশন হয়েছে। তো এখানে বলছে 2টা ইন্টারাকশন হয়েছে। একজন লোক আছে, ওনার নাম হচ্ছে, উনি খাজরাজ গোত্রের, ওনার নাম হচ্ছে সুয়াইদ ইবনে সামেত। উনি ছিলেন মদিনার একজন প্রমিনেন্ট, ওই সময় তো মদিনা ছিল না, সময় ইয়াত্রিব ছিল, ইয়াত্রিবের একজন প্রমিনেন্ট কবি, এবং ওনার কবিতা ছিল খুবই উচ্চ মার্গের। আমরা জানি পরে যে সাইদ নামে আরেকজন কবি আছে, যিনি হযরত ইসলামের মুখপাত্র ছিলেন। মানে হযরত ইসলাম যখনই কবিতার দরকার হতো কাউকে কাউন্টার করার জন্য, ওই সময় কবিতা দিয়ে এক ধরনের ডিবেট বা যুদ্ধ টাইপের জিনিস হতো। সো সেই জন্য সাইদ নামে একজন আছেন, উনি হচ্ছে এটা ওই কবি হয়েছেন। বাট আমরা সুয়াইদ ইবনে সাবিত সম্পর্কে যেই কবিতাগুলি পাওয়া যায়, এগুলি কিনা প্রচন্ড উচ্চ মার্গের কবিতা। মানে আরবরা তো এমনি কবিতার জন্য বিখ্যাত ছিল তখন, বাট ওনার কবিতা ছিল আরো উচ্চ মার্গের, আরো বেটার লেভেলের। কিন্তু উনি যেহেতু মদিনাবাসী, সো ওনার ওইটা ক্ষমতা ছিল না মক্কার মধ্যে ওইটা এস্টাবলিশ করা। আর মক্কার মধ্যে যারা হ্যাঙ্গিং কবিতা পাবে, মানে কবিতা যাদের কয়বার মধ্যে হ্যাঙ্গিং হবে, তাদের হচ্ছে মানে স্বীকৃতি পাওয়া নোবেল প্রাইজের মতো। বাট উনি নোবেল প্রাইজের লেভেলের না, কিন্তু উনি নোবেল প্রাইজ থেকে উপরের লেভেলের, বাট ওনারটা স্বীকৃতি হচ্ছিল না। সো উনি শুনছেন যে মক্কায় একজন লোক আছে যে নিজেকে জাদুকর, মানে মানুষ বলছে উনি জাদুকর, উনি একই সাথে কবি, উনি একই সাথে ম্যাজিশিয়ান, এরকম। সো উনি খুব বুস্ট আপ হয়ে আসছে যে মুহাম্মদ ইসলামকে, যেহেতু মুহাম্মদ ইসলাম নেগলেক্টেড বাই দা কুরাইশদের, উনি জানে ওইটা, শুনছে যে কুরাইশরা মুহাম্মদ ইসলামকে নেগলেক্ট করতেছে। সো মুহাম্মদ ইসলামের কবিতা যতই পাওয়ারফুল হোক, স্টিল এটা কাবার ঘরে ঝুলবে না।
সো উনি মনে করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি একটা মানে ফাইটিং করবে আর কি, এটা চিন্তা করে হজের মৌসুমে উনি আসছে এবং উনি এসে অ্যাক্টিভলি হযরত ইসলামকে খুঁজতেছেন এই সুয়াইদ ইবনে সামেত। সো ওনার সাথে যারা সঙ্গী ছিল তাদের থেকে পরবর্তী এটা রিওয়ায়াত আর কি সিরাতে। সো বলছেন যে উনি যখন খুঁজতেছিলেন সবাই তো এমনি মক্কায় আসলে পরেই কাফেররা বা কুরাইশরা বলতেছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যেন মিশবে না, কথা বলবে না, উনি জাদুকর, উনি ফ্যামিলি ভেঙে দেয় এটসেট্রা এটসেট্রা। কিন্তু উনি হচ্ছে অ্যাক্টিভলি খুঁজতেছেন এবং খোঁজার পরে যখন উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইছে উনি প্রথমেই প্রশ্ন করছে যে আমি শুনছি যে তুমি কিনা বলো যে তুমি কবি, তোমার কাছে কিনা কবিতা আছে, সো মানে আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি। এরকম কন্ডিশনটা হচ্ছে যে আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি, তুমি কি পারো দেখে বলো। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না তুমি বলো, তুমি আগে বলো। তখন উনি ওনার কবিতা শুনাইছে। শোনার পরে ওনার কবিতা আসলেই পাওয়ারফুল হওয়ার পরে হযরত ইসলাম কিনা বলছেন যে হোয়াট ইউ হ্যাভ ইজ গুড, তোমার কাছে যেটা আছে সেটা খুবই ভালো, কিন্তু আমার কাছে যেটা আছে ওইটা তোমার থেকে অনেক উত্তম, অনেক বেটার। বলছে হোয়াট ইউ হ্যাভ ইজ গুড ইংরেজিতে বলছিল, আর হোয়াট আই হ্যাভ ইজ বেটার, মানে এটা আমি ইংরেজি থেকে কোট করাইতে এই জন্য আমার কাছে এটা আছে, বাট আরবিতে এটা যেটি ট্রান্সলেশন হয় সেটা বলছিলেন। তখন এরপরে হযরত ইসলাম এটা বলার পরে ও শুনতে চাইলে হযরত ইসলাম কোরআন তেলাওয়াত করছিল ওর সামনে। যখন হযরত ইসলাম কোরআন শরীফ পড়ছিলেন, পড়ার পরে ওই লোক স্টান্ড হয়ে গেছে এবং স্টান্ড হয়ে যাওয়ার পরে সে যে কথা বলছে যে আমাকে একটু সময় দাও, আমি একটু চিন্তা করি। উনি চিন্তা করেন মানে হযরত ইসলাম নিশ্চয়ই কোরআন শেষ করছে আর সম্ভবত ওনাকে দাওয়াত দিচ্ছেন, ওইটা লেখা নাই যে ওইটা ন্যাচারালি দেওয়ার কথা, হযরত ইসলাম সবাইকে তো দাওয়াতই দিবে। সো ন্যাচারালি হযরত ইসলাম সম্ভবত ওনাকে দাওয়াত দিচ্ছে এবং উনি বলছেন যে আমি একটু চিন্তা করি। সো ওনার কথা এরপরে আর রেওয়ায়েতে নাই, কিন্তু সাহাবী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পরবর্তী অন্য রেওয়ায়েত এটা হচ্ছে সিরানা, এটা হচ্ছে সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছে যে ওনারা ডেফিনেটলি ফিল করছেন, ওনাদের মনে আছে যে এনার কথা যে ওর মধ্যে অনেক চেঞ্জ দেখছে ওনার মদিনায়। কিন্তু হ্যাপেন টু বি সে মারা গেছে ওই যুদ্ধটাতে, যেটা আমরা একটু আগে বললাম যে যুদ্ধ, যে লাস্ট যুদ্ধ, সে যুদ্ধতে সে মারা গেছে। এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহু অনেকে বলছেন যে ওনারা ফিল করেন যে উনি নির্ঘাত মুসলিম হয়েই মারা গেছেন। সো এটা আবার বর্ণনা আছে। আরেকজনের কথা বলা আছে, আরেকবার একটা হজের মৌসুমে আসছে একটা ইয়াং ছেলে, তো হযরত ইসলাম গিয়ে দাওয়াত দিলে পরে ওই ইয়াং ছেলেটা মানে রেডি হয়ে গেছে কনভার্ট হইতে, মানে সে এত মুভড হয়েছে সে কনভার্ট হওয়ার জন্য রেডি হয়ে গেছে। তখন তাদের যে হজের কাফেলাতে আসে ওইখানে মনে একজন করে লিডার তখনকার সময় ছিল, সে ওকে রেসিস্ট করছে, না তুমি কনভার্ট হবা না, মানে তুমি চেঞ্জ হবা না আর কি। এবং ওই ইয়াং ছেলে লাস্টে কনভার্ট হতে পারে না। কিন্তু ওই যুদ্ধের মধ্যে, যে যুদ্ধটার কথা বলছিলাম যে হাজরাজ এবং আউস গোত্রের মধ্যে যুদ্ধ হচ্ছে, ওই যুদ্ধতে একটা লোক ওর পেট কেটে ফেলছিল এই ইয়াং ছেলের, মানে যুদ্ধের মধ্যে পেট কেটে ফেলছে। তখন সে মারা যাচ্ছে, সে তাকে আর বাঁচানো যাবে না, কিন্তু সে কিনা যখন থেকে আহত হয়েছে তারপর শুধু ওইখানে লেখা আছে এরকম যে সে কন্টিনিউয়াসলি তাকবীর বলছে, তাসবিহ বলছে এবং তাহমিদ বলছে। একটু আমি জিজ্ঞেস করতেছিলাম ওয়াজিউল্লাহ ভাইকে যে এটার ইয়াকে, তখন বলতেছিলেন উনি তাকবীর কিনা কনস্ট্যান্টলি আল্লাহু আকবার বলতেছিলেন, তাসবিহ মানে কন্টিনিউয়াসলি কিনা সুবহানাল্লাহ বলতেছিলেন এবং তাহমিদ মানে কন্টিনিউয়াসলি আলহামদুলিল্লাহ বলতেছিলেন। সো ওই সময় কোনো নামাজ ছিল না, কিছু ছিল না, বাট দিস ইয়াং গাই ওয়াজ কন্টিনিউয়াসলি সেইং দিস 3 ওয়ার্ড আনটিল হি ডাইড। এটাও আবার সাহাবী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আমরা জানি। এখন আমরা যেটা বলবো যে সেটা হচ্ছে যে হযরত ইসলাম কিভাবে ইয়াত্রিবে যাওয়ার পটভূমিটা রেডি হয়েছে। এটা হচ্ছে যে এই ছবিটা হচ্ছে যে জামরার, এটা অবশ্য অনেক পরের জামরা মানে হচ্ছে যেখানে আমরা শয়তানকে যে ঢিল মারে হজের সময় গেলে, এই জায়গাটা হচ্ছে যে মদিনা থেকে যারা আসতো ওই সময় হজ করার জন্য, এখনো কিনা এটাই নিয়ম, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে আসে তখন মক্কার যারা ম্যানেজমেন্ট করে তারা কিনা এক একটা দেশের জন্য এক একটা এলাকা বরাদ্দ করে রাখে। তো সেই এলাকার মধ্যে আবার যদি গ্রুপ থাকে, যেমন ধরেন বাংলাদেশ থেকে যারা আসছে লেটসে ওরা হচ্ছে যে একটা জায়গায় থাকবে, মিনা নামে একটা জায়গা আছে, ওইখানের মধ্যে একটা জায়গায় ওদের থাকার ব্যবস্থা। সেই মিনার মধ্যে হইতে পারে যে চাইলে আবার গোত্র থাকতে পারে, মানে মিনার একটা জায়গায় প্রথম ডিমার্কেশন করে বাংলাদেশ, সে বাংলাদেশের ভিতরে আবার আলাদা আলাদা থাকলেও থাকতে পারে। তো যখন ইয়াত্রিব থেকে যারা আসতো ওরা সবসময় আসে এই এখন যেখানে বড় জামরাতটা আছে, বড় যে শয়তানকে ঢিল মারার জায়গাটা আছে, সেটা ওই সময় ছিল, কিন্তু ওই সময় তো জামরা হিসাবে ছিল না, ওই সময় ইব্রাহিম ইসলামের শয়তানকে ঢিল মারার জায়গা হিসেবে ছিল না, বাট এই জায়গাটা ছিল ওদের। আসলে পরে ওদের তাবু গাড়তো ইয়াত্রিব থেকে যারা আসতো। সো প্রত্যেক এলাকায় যেমন ইয়েমেন থেকে যারা আসতো ওরা একদিকে ওদের তাবু গাড়তো, আর ইয়াত্রিব থেকে আসলে যারা ওরা হচ্ছে এই বড় জামরা বলছে, স্পেসিফিক বড় জামরা বলছে, সে এই বড় জামরাটা হচ্ছে আকাবা। আমরা যে বলি যে আকাবার প্লেস, আকাবার শপথ, এই জায়গাটা হচ্ছে আকাবাটা। এই বড় জামরাতের ওইখানে হচ্ছে যে ওরা ওদের তাবু গাড়তো এবং ওইখানে হযরত ইসলাম, এটা হচ্ছে যে হযরত ইসলাম 10ম বছরের কথা, নবুয়ত পাওয়ার 10ম বছরের কথা, এবং 10ম বছরে হচ্ছে হযরত আবু তালেব মারা গেছেন। আবু তালেব মারা গেছে রমজান মাসে, অথবা কেউ কেউ বলছে শাবান মাসে, এবং তারপরে হচ্ছে ইমিডিয়েট পরে হচ্ছে জিলহজ মাস। তো জিলহজ মাসে ওরা এসছে মাত্র 2 মাস 1.5 মাস পরে আসলে পরে। কেউ কেউ বলছে এখানে 6 জন ছিল, কেউ কেউ বলছে 8 জন ছিল। কারা? আনসার এসব আনসার নয়, হচ্ছে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা আসছিল। এবং তখন হযরত ইসলাম একদিন ওইখানে
ওই সময় হযরত ইসলাম অন্যান্য ট্রাইবের কাছে ঘুরতেছে এবং উনি ঘুরতেছে শুধুমাত্র বড় বড় ট্রাইবের কাছে, কিন্তু হ্যাপেন টু উনি দেখলো মাত্র 6 জন বা 8 জনের একটা টেন্ট। কিন্তু ওদেরকে যেটা বর্ণনা আছে সিরাতে যে হযরত ইসলাম ওই সময় এমন একটা সময় ছিল ইউজুয়ালি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবসময় ওনার সাথে থাকতো। যখনই উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই ট্রাইবটা হচ্ছে অমুক, এদের ব্যাকগ্রাউন্ড বর্ণনা করতো, এরা হচ্ছে এরকম, এরা পাওয়ারফুল, এরা শক্তিশালী, এদের এত আর্মি, এত এরকম বলতো। তখন হযরত ইসলামকে ইন্ট্রোডিউস করে দিলে পরে হযরত ইসলাম তারপর হচ্ছে যে কথা বলতেন ওই পার্টিকুলার ট্রাইবের সাথে। কিন্তু এই সময় এই পার্টিকুলার ইনসিডেন্টের সময় হযরত আবু বকর হ্যাপেন টু বি ওনার সাথে ছিলেন না, হযরত ইসলাম তো উনি একা ছিলেন, সম্পূর্ণ একা। সো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া যখন হযরত ইসলাম হাঁটতেছিলেন তখন এই 6 জন বা 8 জনের যে টেন্টটা দেখছে, তাঁবুটা দেখছে, দেখার পরে ওনার কাছে এরকম একটা ফিলিংস আসছে এবং উনি এখানে গেছেন। যাওয়ার পরে এখানে আবার দুইটা বর্ণনা, কেউ কেউ বলছে যে আউস এবং খাজরাজ গোত্রের মিক্স ছিল এই পার্টিকুলার টাইমটায়। এটা হচ্ছে পার্টিকুলার টাইমটা আউস এবং খাজরাজ গোত্র দুই ট্রাইব থেকেই লোক ছিল এখানে। আর কারো কারো মতে এটা ছিল খাজরাজ গোত্রের, মানে আমরা দুইভাবে এটা পাই আর কি ইয়া করলে ব্যাকগ্রাউন্ডে। যদি খাজরাজ হবে সেটা একটা লজিক্যাল, আর দুইটা যদি একসাথে হবে শুধু কন্ট্রাডিকশন করে এটা যে ওরা তো তখন শত্রু। আউস এবং খাজরাজের যুদ্ধ চলতেছিল, এটা 3 বছর আগের কথা। তো যদি চলা অবস্থায় যদি ওরা হজ করতে আসবে 6 জন বা 8 জন, ডেফিনেটলি ওরা একসাথে একই তাঁবুর নিচে থাকার কথা না। সো এই জন্য হচ্ছে বেশিরভাগ যারা আলেম বা যারা এটাকে ব্যাখ্যা করতেছে তারা হচ্ছে এই 6 জন বা 8 জন ছিল খাজরাজ গোত্রের। যাই হোক, ওই খাজরাজ গোত্রের হচ্ছে যে আমরা জানি যে খাজরাজ গোত্রের তুলনামূলক ইকোনমিক্যালি পিছানো, সো তাদের টেন্টও হ্যাপেন টু বি লোয়ার লেভেলেই থাকবে। এবং হযরত ইসলাম কি করছে, ওইখানে অ্যাপ্রোচ করার পরে উনি বলছেন যে পারমিশন চাইছেন যে উনি একটু কথা বলতে পারে কিনা। তখন যেভাবে রেওয়ায়াত আছে যে হযরত ইসলাম কিনা সেম বুস্ট নিয়ে, মানে সেম যেভাবে উনি বড় বড় ট্রাইবকে অ্যাড্রেস করছেন, সিমিলার কাইন্ড অফ অ্যাড্রেস এই 6 জনের জন্য বা 8 জনের জন্য সেম কাইন্ড অফ ওয়েতে কথা বলছেন। এবং উনি ওদেরকে কোরআন সম্পর্কে বলছেন, আর নিজে আল্লাহর নবী সেটা বলছেন, আল্লাহর একত্ববাদ নিয়ে কথা বলছেন, এবং লাস্টে ওনাদেরকে দাওয়াত দিচ্ছেন যে এই ফোল্ডে আসার জন্য। এবং যখন এটা বলা হয়েছে যে ওরা সবাই কিনা এরকম কনভিন্স হয়েছে, কেউ কেউ বলতেছে যে ওনাদের মধ্যে কেউ কেউ তখনই কনভার্ট হয়েছে, কেউ কেউ বলছে পরে কনভার্ট হয়েছে, আর কেউ কেউ বলছে 6 জনই কনভার্ট হয়েছে। সো এটার মধ্যে একটা গ্রে এরিয়া, এটার মধ্যে ক্লিয়ার কাট রেকর্ড নেই। এবং যখন ওনারা কনভার্ট হয়েছে, যে কথাটা তারপরে বলা আছে যে ইয়াত্রিবে এই 6 জন যখন ফিরে গেছে বা 8 জন ফিরে গেছে, এমন কোনো ঘর ছিল না ইয়াত্রিবে যে কিনা শুনে নাই ক্লিয়ার কাট যে মোহাম্মদ নামে একজন লোক যিনি কিনা প্রফিটহুড ক্লেম করতেছে এবং যিনি হচ্ছে মক্কায় আসছে, এবং ওনার মেসেজ হচ্ছে এইটা। এই জিনিসটা প্রতিটা ঘরে এই 6 জন বা 8 জন লোক পৌঁছাইছে। এবং উলামারা বলেন যে অ্যারাউন্ড ওই সময় 5000 প্লাস মাইনাস লোক ছিল ইয়াত্রিবে, ইনক্লুডিং এভরি সিঙ্গেল হাউস হোল্ড যদি চিন্তা করে বা এভরি সিঙ্গেল পপুলেশন যদি আমি সেন্সাস করে, তাহলে অ্যাপ্রক্সিমেট প্লাস মাইনাস 5000 হওয়ার কথা। তার মানে এই 6 জন লোক পরবর্তী 1 বছরের মধ্যে কমপ্লিট দাওয়ার যে কাজটা করলো, সেই দাওয়ার কাজটা অ্যাটলিস্ট প্রতিটা হাউস শুনছে। এবং মজার ব্যাপার হচ্ছে তারপরে বছর 12 জন শুধু হজ করতে আসছে, এবং এই 12 জনই হচ্ছে মুসলিম হিসেবে হজ করতে আসছে, মানে উইথ শাহাদা। সো এই 12 জন আসলে পরে এই 12 জনকে তখন অফিসিয়ালি হযরত ইসলাম শাহাদা করাইছেন। এবং এটাকে বলা হয় যে এখানে একটা উনি ওই সময় নিয়ম ছিল যে হযরত ইসলাম যখন কাউকে শাহাদা করাতেন তারপর উনি মুসলিম হলে পরে এক ধরনের বাইয়া করতেন, হযরত ইসলামের হাতে হাত রেখে বাইয়াত দিতেন। এবং এই বাইয়াটাকে বলা হয় বাইয়াতুন নিসা। এটাকে বাইয়াতুন নিসা, আমি প্রথম মনে করছিলাম বাইয়াতুন নিসা মানে তো জানি এমনি মেয়ে, সো আমি মনে করছি এটা মেয়েরা বুঝে নিচ্ছে। কিন্তু পরে আমি যখন পড়তে গেছি তখন দেখতেছি না, এরা সবাই ছেলে, সবাই পুরুষ ছিল। এবং এই 12 জন যখন নিচে ওদেরকে এই জিনিসটাই শুধু আল্লাহর রাসূল ওথ করাইছে, শপথ করাইছে যে ওরা এখন থেকে শুধুমাত্র ভালো কাজ করবে, কোনো রকমের শয়তানি কাজ করবে না, খারাপ কোনো কাজ করবে না, ওরা কখনোই কোনো চুরি করবে না, কখনোই কোনো অ্যাডাল্টারি করবে না, এবং এখন থেকে ওরা ওদের বাচ্চাকে হত্যা করবে না। এটা হচ্ছে ওদের সাথে প্রতিজ্ঞা করাইছে। সো আপনি যদি আমরা যদি বেসিক যে অংশটুকু আমরা যদি আমাদের উম্মার দিকে তাকাই, দেখেন আমরা গুডকে বলছি এনজয়েন গুড, হ্যাঁ, নিজে ভালো কিছু করতে, এবং ফরবিডেবল, তারপরে অংশটুকু কিন্তু ফরবিডেবল, মানে কোথাও কোনো অন্যায় হলে সেই জিনিসটা থামাইতেই হবে অ্যাকর্ডিং টু দ্য ইয়ে অনুযায়ী। যদি আমরা এটা করি, দ্য ফার্স্ট কন্ডিশন ইজ ফুলফিল, দেন হচ্ছে কোনো চুরি করা যাবে না। কিন্তু আমরা আসলে লিটারালি মনে নাই আর কি এখন মুসলিম উম্মার মধ্যে চিন্তা করলে। দেন অ্যাডাল্টারি, এটা আমাদের সোসাইটিতে কমপ্লিটলি এখন ঢুকে যাচ্ছে, তাই না? তারপর হচ্ছে নো কিলিং অফ চিলড্রেন, যদি এটা আমাদের সাথে রিলেটেড না, বাট এখনকার সময়ের সাথে রিলেটেড না, কিন্তু অন্যভাবে চিন্তা করলে রিলেটেড। যে পরিমাণ আমরা শুনি যে মিডিয়া দিয়ে যে অনেকে যে যদি মেয়ে কন্যা হবে তখন আগে থেকে সে সিজার করে ফেলে বা নষ্ট করে ফেলে। সো ওই সেন্সে স্টিল দিস থিং ইজ হ্যাপেনিং। এবং হযরত ইসলাম ওদেরকে কন্ডিশন দিচ্ছে যে যদি তোমরা এই কয়টা কাজ করো, যে গুড করো নিজের জন্য, ইভিল যদি না করো, চুরি যদি না করো, অ্যাডাল্টারি যদি না করো, এবং বাচ্চা যদি হত্যা না করো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি, উনি গ্যারান্টি দিচ্ছে ওদেরকে যে ওরা কনফার্ম বেহেশত পাবে।
সো দিস ইজ দ্য ফার্স্ট বাইয়ার মেইন মেসেজটা ছিল। সো এখান থেকে আমাদের জন্য মেসেজটা ক্লিয়ার যে ইট ইজ অ্যাকচুয়ালি স্টিল ভ্যালিড আর কি, আমরা ওইটা আমাদের যে বেসিক প্র্যাকটিস করার কথা। সো এটা হচ্ছে যে আজকের আলোচনা হচ্ছে মেইনলি এখান পর্যন্ত, কিন্তু আমি জাস্ট সাইডলাইনে একটু কথা বলতে চাচ্ছিলাম এটা যে জিউসদেরকে নিয়ে, ওইটা আমাদের ডাইরেক্ট সিরার সাথে রিলেটেড না, কিন্তু এই জিনিসটা দরকার হবে আমরা যদি ইহুদিদেরকে বুঝতে চাই, জিউসদেরকে বুঝতে চাই। এই ঘটনাটা ঠিক অ্যাপ্রক্সিমেট 2000 বছর বা অ্যাপ্রক্সিমেট 1500 থেকে 2000 বছর আগে হচ্ছে যে জিউসরা ওদের ধর্ম অফিসিয়ালি রিসিভ করতেছে। মানে এখন থেকে অ্যাপ্রক্সিমেট 3000 বছর আগে হচ্ছে জিউসরা মুসা ইসলামের থেকে ধর্ম পাইছে, তওরাত পাইছে। তো যখন ওরা মুসা ইসলামদের তওরাত পাইছে, ওরা একের পর এক মুসা ইসলামের অর্ডার ভায়োলেশন করতেছিল, কন্টিনিউয়াসলি ওরা মুসা ইসলামের অর্ডার ভায়োলেশন করতেছে, যেটা আমরা কোরআনের মধ্যে প্রচুর 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 উদাহরণ আছে। যখন ওরা ওগুলি করতেছিল এবং ওই পর্যায় থেকে আস্তে আস্তে ওরা একসময় জেরুজালেমে ঢুকার কথা ওদেরকে বলা হয়েছিল, মুসা ইসলাম ওদেরকে আহ্বান জানাচ্ছিল, ওরা ঢুকে নেই, এগুলো আমরা জানি মোরালেস। কিন্তু ওরা যখন জেরুজালেমে ঢুকলো তখন কিন্তু ওরা হচ্ছে যে ওদের কন্ডিশন ছিল যে তাদেরকে একমাত্র তাওহীদ মানে ওয়ান ট্রু গডকে বিলিভ করতে হবে, এবং সেকেন্ড ওদেরকে একটা আল্লাহ, এটা দুটো হচ্ছে ডেফিনিট কন্ডিশন। এই দুটোর বাইরের কন্ডিশন তো আরো আছে, কিন্তু এই দুটো হচ্ছে ডেফিনিট। একটা হচ্ছে তাওহীদে ওরা থাকতে হবে, এক আল্লাহ বিশ্বাস করতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে ওরা কখনো জাস্টিস ছাড়া ইনজাস্টিস করতে পারে না, অনলি ওরা জাস্টিস করতে হবে। তাহলে পরে ওরা পবিত্র ভূমি তথা জেরুজালেম এবং সারাউন্ডিং এরিয়ার কন্ট্রোল ওদের কাছে থাকবে। কিন্তু ওরা যখন আসছে ওরা আবার অন্যান্য জিনিস কি বলে কনকশন করতেছিল তওরাতের মধ্যে, যেমন রিবাকে ওরা হালাল করতেছিল ওদের ইয়াতে, জিউসরা সুদকে ওদের ধর্মের মাধ্যম দিয়ে হালাল করতেছিল, ওরা বিভিন্ন রকম জিনিসকে অ্যাসোসিয়েট করতেছিল, এবং রাবাইদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে রাবাইদের কাছ থেকে শুধু বর্ণিত জিনিস নিচ্ছিল, এবং রাবাইদেরকে ওরা টেকনিক্যালি যে রাবাইদের কথাতে ওরা উঠবস করতেছিল। তো রাবাইরা কোনো কিছুকে যদি বৈধ বলতেছে ওরা এটা বৈধ করতেছিল, রাবাইরা কোনো কিছুকে অবৈধ করতে অবৈধ করতেছিল। এরকম একটা সিচুয়েশনে ওরা প্রথমবারের মতো যখন এটা একটা সিভিয়ার লেভেলে আসছে তখন ওদেরকে আল্লাহ পুরো জেরুজালেম থেকে বের করে দিচ্ছে। আল্লাহ বলতেছেন যে ওদেরকে উনি আউট করে দিচ্ছে, পুরো জেরুজালেম থেকে বের করে দিচ্ছে। যখন বের করে দিচ্ছে পরবর্তীতে ওরা পারস্যতে ছিল, অনেকে ছিল ওরা ইরানের এলাকায় ছিল, অনেকে ছিল ইয়েমেনে চলে গেছিল ওই প্রথমবার যখন সারা মানে ছড়াই দিয়েছিল। দেন ইয়েমেন, তারপর হচ্ছে যে বাগদাদ, ওই সময় বাগদাদকে বলে ব্যাবিলন, ব্যাবিলনের এরিয়াগুলোতে ছিল। এবং তারপরে সাসানাইদরা যারা ইরানিরা যখন ক্ষমতা পেল তখন ইরানিদের সাথে ওদের রিলেশন হলো, এবং ইরানিরা ওদেরকে আবার ফিরাই নিয়ে আসলো জেরুজালেমে ইহুদিদেরকে। আমি এটা এখনো বলতেছি যে হযরত ঈসা আলাইহিস সালামের আগের কথা, হযরত ঈসা আলাইহিস সালাম তখন আসে নাই। সো ইহুদিরা আবার ফিরে আসার পরে ইহুদিরা আবার কিছুদিন সিনসিয়ার ছিল, কিছুদিন সিনসিয়ার থাকার পরে ওরা আবার বিভিন্ন রকম ঝামেলা করতেছিল, এবং এই সময় হচ্ছে রোমানরা কনকোয়ার করছিল জেরুজালেমকে, মানে পবিত্র ভূমি অ্যাজ ওয়েল এজ জেরুজালেমকে ওরা কনকোয়ার করছিল। কনকোয়ার করার পরে ওরা ওদের সাথে মোটামুটি রিলেশনশিপ মেনটেন করতেছিল। কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম এসেছেন, ঈসা আলাইহিস সালাম আসার ইমিডিয়েট আগে ইয়াহইয়া আলাইহিস সালাম আসছে, এবং ইয়াহইয়া আলাইহিস সালাম ইন্ট্রোডিউস করছে ঈসা আলাইহিস সালামকে, প্লাস হচ্ছে যিশু বা ঈসা আলাইহিস সালাম নিজে ওদেরকে বলছে যে উনি হচ্ছে যে প্রফেট, উনি হচ্ছে মসি, যেটা প্রমিস ছিল তাওরাতের মধ্যে, প্রমিসড মসির কথা লেখা ছিল, এবং সেই মসি উনি। কিন্তু ওরা ঈসা আলাইহিস সালামকে মানতে পারেনি শুধু একটা কন্ডিশনের জন্য। ওরা সবগুলো কন্ডিশন ম্যাট করতেছে। ঈসা আলাইহিস সালামের যা যা কথা বলতেছিলেন, যা যা আচরণ করতেছিলেন, যেভাবে বিহেভ করতেছিলেন, যা যা প্রিচিং করতেছিলেন, এভরিথিং ইজ কমপ্লাইং উইথ তাওরাত, যে মসি যা হওয়ার কথা ছিল তাই হচ্ছে। শুধু একটা কন্ডিশন ফুলফিল হচ্ছিল না, সেই কন্ডিশনটা হচ্ছে যে কেন ঈসা আলাইহিস সালাম জন্মাইছে উইদাউট বাবা, বাবা ছাড়া জন্মাইছে, ওদের সেন্সে ওইটা হচ্ছে যে অবৈধভাবে জন্মাইছে। সো এই অবৈধভাবে জন্মানোর একটা অভিযোগের জন্য ওরা ঈসা আলাইহিস সালামকে শুধু অ্যাকসেপ্ট করতে পারছিল না, কিন্তু বাকি সবকিছু অ্যাকসেপ্ট হচ্ছিল। এবং ঈসা আলাইহিস সালাম নিজে কিন্তু ওই সেম সিনাগগে যেত, যে সিনাগগের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম ছিলেন, যে সিনাগগের মধ্যে ওই যে 12 জন রাবাই ছিলেন, মানে সবচেয়ে হেড যে সিনাগগ যেটা সুলাইমান আলাইহিস সালাম নিজে তৈরি করছেন, সেম সিনাগগে ঈসা আলাইহিস সালাম যেতেন, সেম ওয়েতেই প্রার্থনা করতেন, সেম কিছুই করতেন। ইন এডিশন টু দ্যাট উনি নতুন নতুন যে রিভিলেশনগুলি ওনার কাছে আসছে বা আসতো সেই জিনিসগুলি উনি প্রপাগেট করতেন। তাতে করে দেখা গেছে বনি ইসরায়েলের ওই যে 12টা ট্রাইবের যে বনি ইসরায়েল, সেই ট্রাইবের মধ্যে অনেকে কিন্তু অ্যাকসেপ্ট করতেছিলেন ওনাকে, কিন্তু সিনিয়র লেভেলের যে রাবাই, যে 12 জন কন্ট্রোলার, সেই 12 জনে একজন ওনাকে অ্যাকসেপ্ট করতেছিলেন না। এবং তার প্রেক্ষিতে যেটা হয়েছে যে ওই রাবাইরা ইনস্টিগেট করছে, ইনস্টিগেট করার কারণে একটা পর্যায়ে হচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে ওরা এলিগেশন আনা হয়েছে ঈসা আলাইহিস সালামের এগেইনস্টে, যে যেখানে কিনা রোমান রাজা ওনার উপরে ক্ষুব্ধ হয়েছে একটা পার্টিকুলার এলিগেশন। আমার এখন ওই জিনিসটা মনে আসছে না কি এলিগেশনটা ছিল, সেই এলিগেশনে কিন্তু রোমানরা ক্ষিপ্তছে, কিন্তু জিউসরা না। মানে জিউসরা ওনাকে প্রসিকিউশন করতে যাচ্ছে না, যাচ্ছে যে রোমান সৈন্যরা প্রসিকিউশন করতে যাচ্ছে, বিকজ রোমান একটা কোনো আইনের মধ্যে উনি লুপ হোলের মধ্যে পড়ছেন, যার প্রেক্ষিতে রোমানরা ওনাকে অ্যারেস্ট করতে যাচ্ছেন। যখন অ্যারেস্ট করতে যাচ্ছেন সেই সময় কিন্তু ওরা ইনস্টিগেশন করছিলেন, ওরা হচ্ছে প্রমোট করছিলেন, বুস্ট আপ করছিলেন যাতে এটা এক্সিকিউশন হয়, জানে ওনা অ্যারেস্টেড হয়। এবং অ্যারেস্ট হওয়ার পরে অ্যাকর্ডিং টু দ্য আইন অনুযায়ী, রোমান আইন অনুযায়ী ঈসা আলাইহিস সালামকে নর্মালি হত্যা করার কথা, ওই সময় যেটা ছিল গিলোটিন দিয়ে হত্যা করার কথা, যে গলা কেটে শোয়ে গলা কেটে হত্যা করার কথা। কিন্তু রাবাইরা ওরা কিন্তু এখানে নাই, ফিল্ডে নাই,
সো রাবাইরা ওইখান থেকে পরামর্শ দিচ্ছে ইয়াদেরকে, ওদের যে চ্যানেল আছে সেই চ্যানেল দিয়ে রোমান সৈন্যদেরকে বা রোমান জাজকে পরামর্শ দিচ্ছে যে হি হ্যাজ টু বি কিল্ড থ্রু দ্য ক্রুশের মাধ্যমে হত্যা করতে হবে। কারণ হচ্ছে তওরাতে একটা কথা আছে, যদি ক্রুশবিদ্ধ হয়ে যদি মারা যাবে তাহলে ডেফিনেটলি সে মসি না, ডেফিনেটলি সে নবী না। এই জন্য ওরা ওইটাকে টেস্ট করতে যাচ্ছে। ওদের টেস্টের উদ্দেশ্য ছিল যে যদি সামহাও যদি উনি মারা যায় ক্রুশে, তাহলে পরে প্রমাণ হয়ে যাবে যে উনি প্রমিসড মসি না। আল্লাহ যে প্রমিস করছে তওরাতে যে ওনাদের কাছে একজন মসি দিবে, যাকে যদি ওনারা হোল্ড করে তাহলে ওনারা আবার কি হবে, আবার উদ্ধার পাবে। ওনাদের যে এর মধ্যে যেসব অপরাধ বা পাপ কাজ করছে সেই পাপগুলি থেকে ওনারা মুক্তি পাবে। যার জন্য ওনারা ওই ঈসা আলাইহিস সালামকে কিন্তু খুঁজতেছিল, ঈসা আলাইহিস সালামকে চাচ্ছিল ওরা। কিন্তু যখন দেখছে টেস্ট করার জন্য ওরা দিচ্ছে যে হত্যা করতে হবে ক্রুশে, এবং লাস্টে যখন ক্রুশে ওদের চোখের সামনে ওরা মনে করতেছে যে ওদের কাছে রিপোর্ট আসছে যে ক্রুশে মারা গেছে ঈসা আলাইহিস সালাম, যার কারণ হচ্ছে ওরাও ঈসা আলাইহিস সালামকে কিন্তু বিশ্বাস করে না, আর যে ঈসা আলাইহিস সালামকে আর মনে করে না যে সত্যি সত্যি মসি আসছে। কিন্তু ওরা এখনো পর্যন্ত ওদের মধ্যে একটা গ্রুপ বা ওরা একই সাথে প্যারালালি বিলিভ করে যে ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম এখনো আসে নাই, মুসা আলাইহিস সালাম যাওয়ার পর থেকে ঈসা আলাইহিস সালাম এখনো আসে নাই। অন্যদিকে ওদের তাওরাতেই আরো কিছু সিম্পটম আছে যে সিম্পটমগুলি ম্যাচ করতেছে, যে সিম্পটমগুলি ডিজার্ভ করতেছে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইম। মানে আমি যখন ওদের তাওরাতটা যখন পড়তেছে, ওদের মধ্যে একটা গ্রুপ অফ স্কলার ফিল করতেছে ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালামের পরে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। ওরা এটা জানে, ডেফিনেটলি জানে, কিন্তু ওরা খুঁজছিল মসি আসার জন্য। এখন মসি তো এসে চলে গেছে, কিন্তু অন্যদিকে নতুন সাইনটা উঠা শুরু করছে। ওদের যেই তাওরাতের যে অ্যানালাইসিসগুলো ওরা করে, সেই অ্যানালাইসিস ওরা জানে এখন মুহাম্মদের টাইম আসছে। যার জন্য এই পার্টিকুলার জিউসরা তারা ইয়েমেন থেকে, বেশিরভাগ স্কলারের মতে, মুসলিম স্কলারের মতে ইয়েমেন থেকে তারা এদিকে ফিরে আসছে, বিকজ ওই সাইনগুলো ওরা ফিল করতেছিল। সো তারা একটা গ্রুপ অফ জিউস তখন ফিল করতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময়, এবং তারা এসে মদিনা এবং খাইবারে সেটেল হয়েছে। আর অন্যদিকে এখন পর্যন্ত ওই জিউস সব জিউস মিলেই মনে করে যেহেতু আমি এখন ঈসা আলাইহিস সালামকে পাই নাই, সো তারা ঈসা আলাইহিস সালামকে পাওয়ার পরের কন্ডিশন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো তারা এখানে একটা বড় ধরনের একটা ধাপ্পার মধ্যে আছে, বড় ধরনের একটা ঝামেলার মধ্যে আছে। অন্যদিকে আল্লাহ বলতেছেন এরপরে এই যে ইয়েমেনে আসার পিছনে আরেকটা কারণের কথা বলতেছে, সেটা হচ্ছে যখন ওরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করলো, হত্যা করার পরে ওরা খুব বুস্ট আপ করলো। বুস্ট আপ মানে হচ্ছে ওরা খুব মানে ওরা পারছে এই জন্য একটা জয়ের মতো একটা সাইন করলো, যেটা কোরআনের মধ্যে এই ধরনের একটা উল্লেখ আছে। ওয়ার্ডটা আমি তো মনে করতে পারতেছি না ওয়ার্ডটা, বাট যেটা হচ্ছে ওরা খুব খুশি হয়েছে। এই খুশির পরে আল্লাহ বলতেছেন যে আল্লাহ এই বনী ইসরাইলদেরকে জেরুজালেম থেকে এক মুঠা ধুলার মতো সারা পৃথিবীতে ছড়াইছে। যার জন্য হচ্ছে ওই তখন থেকে বনী ইসরাইলরা সে মানে অল দ্য ওয়ে চায়না পর্যন্ত, ওইদিকে অল দ্য ওয়ে আর্জেন্টিনা পর্যন্ত, এদিকে অল দ্য ওয়ে রাশিয়া পর্যন্ত সব জায়গায় ওরা ছড়াই গেছে। সো ওরা যে ছড়াই গেছে সেই ছড়ানোটা তখন থেকেই শুরু হলো, মানে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার পরে তারপর হচ্ছে যে এই ছড়ানোটা ছড়ানো আছে, এবং সেই ছড়ানোর একটা অংশ হচ্ছে ইয়েমেনে আসছে, সেই ইয়েমেন থেকে তারা ইয়াথরিবে আসছে। সো এতটুকু হচ্ছে আমার আজকের আলোচনা। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী পর্বে আমরা এর থেকে পরের অংশটুকু নিয়ে কথা বলবো।